শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাই, যার নাম মিউ। আজকে স্কুল শেষে যখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সেই সময় ও লক্ষ্য করে যে বাড়ি থেকে ছাতাটা আনতেই ভুলে গেছে। আর সেই বৃষ্টির মধ্যে দৌড়তে গিয়েও ও প্রায় অনেকটাই ভিজে গেছে। ঠিক সেই সময়ই দূরে তাকাতেই স্কুলের বিল্ডিংটার ওখানে দেখতে পায় ও রামধনু, আর সেটা দেখে মিউ খুব খুশি হয়ে যায়। ঠিক সেই সময় আমাদের গল্পের নায়ক, যার নাম শুয়া, সে তখন একটা নীল রঙের ছাতা নিয়ে ওখানে চলে আসে আর ছাতাটা বাড়িয়ে দেয় মিউর দিকে, যেটা দেখে মিউ খুব অবাক হয়ে যায়। শুয়া তখন মিউকে ওই ছাতাটা দিয়ে দেয়, আর তারপরই ওখান থেকে দৌড়তে গেলেই মিউ শুয়াকে পেছন থেকে ডাকে। শুয়া যখন পেছনে মিউর দিকে তাকায়, ঠিক তখনই দুজনের মধ্যেই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। আর এটাই ছিল আমাদের গল্পের নায়ক আর নায়িকার প্রথমবারে দেখা। এরপর 2 বছর পরের ঘটনা দেখানো হয়। রোজ সকালের মতোই আজকেও সকাল 7টার সময় ঘুম ভাঙে মিউর। ঘুম থেকে উঠেই মিউ যখনই বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই একটা ছবি নিচে পড়ে যায়। আর ছবিটা ছিল মিউ আর শুয়া একসঙ্গে, মানে গত 2 বছর ধরে ওরা একে অপরের সঙ্গে প্রেম করছে। ছবিটা ভেঙে যাওয়াতে সকাল সকাল মিউর মনটা একটু খারাপ হয়ে যায়। এরপর মিউ ওপর থেকে নিচে চলে আসে। সেই সময় মিউর মা মিউর জন্যই খাবার বানাচ্ছিল। মিউ সেই সময় টেলিভিশনে দেখে যে আজকে বিকেলবেলা বৃষ্টি হতে চলেছে, আর এটা দেখে মিউর মনটা খারাপ হয়ে যায়। মিউ যখনই দেখে যে আজকে খাবারটা হচ্ছে কালকের বাসি ভাত, এটা দেখে ওর মন খুব খারাপ হয়ে যায়, কারণ মিউর বাসি ভাত খেতে একদমই পছন্দ নয়। তাই ওই খাবারটা না খেয়ে মিউ ওখান থেকে উঠে চলে যায়। ওর মা তখন ওকে বারবার ধরে খাবারটা খেতে বলে, কিন্তু মিউ নিজের স্কুল ড্রেসটা গুছিয়ে নিয়ে ওর মায়ের হাত থেকে নিজের টিফিনটা নিয়ে ওপরে চলে যায়। এরপরে মিউ যখন রেডি হচ্ছিল, সেই সময় মিউর মা আসে আর ওর কাছে একটা ছাতা দিয়ে দেয়, যেহেতু শুনেছে আজকে বৃষ্টি হবে তাই। এরপর মিউ বাড়ি থেকে বেরিয়ে যায় স্কুলে যাবে বলে। সেই সময় রাস্তায় একজন মহিলা কিছু লিফলেট বিতরণ করছিল, কিন্তু মিউ তার থেকে এইসব না নিয়ে নিজের মতো হেঁটে চলে যায়। ঠিক সেই সময় একটা বাচ্চা ছেলে হঠাৎ করে এসে মিউর পাটা জড়িয়ে ধরে, যেটা দেখে মিউ খুব ভয় পেয়ে যায়। তখনই সেই বাচ্চা ছেলেটার মা এসে বাচ্চা ছেলেটাকে ওখান থেকে নিয়ে যায়, আর সাথে সাথে পেছনে থাকা বাচ্চাদের যে পার্কটা ছিল, সেখানে ফোয়ারাটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়ে চারিদিকে জল ছিটতে শুরু হয়। তো এসব কিছু পাত্তা না দিয়ে মিউ নিজের মতো হাঁটতে থাকে। ঠিক সেই সময় রাস্তায় ওর একটা বন্ধু ওকে দেখে ছুটে আসে। এই মেয়েটার নাম হচ্ছে সাকিকো। সাকিকো মিউর অনেক ভালো বন্ধু। সাকিকো জিজ্ঞাসা করে, মিউ তুই ঠিক আছিস তো? মিউ বলে, হ্যাঁ আমি তো একদম ঠিক আছি, কেন? সাকিকো সে সময় হঠাৎ করে মনে পড়ে যায় যে আজকে ক্লাসে ওর ডিউটি রয়েছে, তাই তাড়াতাড়ি করে ও ক্লাসের দিকে দৌড় দেয়। সেই সময় একটা ছেলে সাইকেল নিয়ে এসে ভয় দেখায় মিউকে। এই ছেলেটার নাম হচ্ছে ইউতো। এই ইউতো সেও কিন্তু মিউর ভীষণ ভালো বন্ধু। এই ইউতো কিন্তু মনে মনে মিউকে ভালোবাসে, কিন্তু সেটা এখনো কোনোদিনও বলে উঠতে পারেনি, আর মিউ সেটা জানেও না। ইউতো জিজ্ঞাসা করে যে শুয়ার সঙ্গে তোর কি কোনো ঝামেলা হয়েছে? মিউ বলে, ঝামেলা? ঝামেলা কেন হবে? ইউতো বলে, কেন, যারা ডেট করে তাদের মধ্যে তো মাঝে মাঝেই ঝামেলা হয়। মিউ বলে, ডেট কিনা জানি না অত, আমরা তো প্রত্যেক মাসের 1 তারিখে শুধু সিনেমায় দেখতে যাই, এটাকে ডেট বলে কিনা আমি জানি না। ইউতো বলে, তোর কি কিছু হয়েছে? মিউ বলে, বিশ্বাস কর আমি একদম ঠিক আছি। কথাটা বলে নিজেই মিউ সামনের দিকে মন খারাপ করে হেঁটে যায়। বোঝা যায় যে শুয়ার সঙ্গে মিউর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এরপর শুয়াকে দেখা যায় ও সেই সময় স্কুলের মাঠে ফুটবল খেলছিল, আর অন্যদিকে মিউকে দেখা যায় ও সেই সময় ক্লাসরুমে ক্লাস করছিল। ইংলিশ টিচার তখন অ্যানাউন্স করে যে আজকে সে একটা টেস্ট নেবে সবার। টিচারের কোনো কথায় কান না দিয়ে মিউর নজর ছিল জানলার বাইরে শুয়ার দিকে। শুয়া তো সেই সময় খেলা করছিল, আর খেলতে খেলতে সেই সময় শুয়া একটা গোল করে ফেলে। ইংলিশ টিচার সেই সময় মিউর কাছে আসে আর বলে, বাইরে কি দেখছো তুমি? টিচার তখন টেস্ট পেপারটা টেবিলের ওপর রাখতেই হাওয়ায় সে টেস্ট পেপারটা উড়ে যায়। মিউ সেই সময় তাড়াতাড়ি করে জানলার কাছে আসে আর আবারও শুয়াকে দেখতে থাকে, তারপরে জানলাটা বন্ধ করে দেয়। এরপর টিফিন পিরিয়ড শুরু হয়ে যায়, আর মিউ চলে আসে ওর বন্ধু সাকিকোর কাছে একসঙ্গে বসে টিফিন খাবে বলে। মিউ সেই সময় সাকিকোকে জানায় যে আজকে ইংলিশ এক্সামে ও 50-এর নিচে পেয়েছে বলে ওকে ডিটেনশনে রাখা হবে, মানে ক্লাস শেষ হয়ে গেলে ওই পুরো ইংলিশ পেপারটা ওকে কমপ্লিট করতে হবে, তারপর ও আজকে স্কুল থেকে ছুটি পাবে। এদিকে আজকে মাসের প্রথম দিন, আর প্রত্যেক মাসের প্রথম দিন শুয়ার সঙ্গে মিউ মুভি দেখতে যায় কোনো একটা থিয়েটারে।
আর এদিকে স্কুল থেকে বেরোতে দেরি হলে ওর ডেটে যেতেও দেরি হয়ে যাবে, এইটা ভেবেই মিউর মনটা বেশ খারাপ। আর মিউর এই মন খারাপটা দেখে সবটাই বুঝতে পারে সাকিকো। সাকিকো বলে যে আচ্ছা, স্কুলের মধ্যে যে রিউমারটা ছড়িয়েছে সেটার জন্য কি তোর মন খারাপ? ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় যে শুয়া ওরই ক্লাসের একটা মেয়ে যার নাম তোমোকো, তার সঙ্গে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিল। মনে হচ্ছিল ওরা যেন দুজন দুজনের সঙ্গে প্রেম করছে, আর ওদের দুজনকেই দূর থেকে দেখতে পেয়েছিল মিউ। সেদিন ওদের দুজনকে এইভাবে দেখে মিউরও মন ভীষণ খারাপ হয়েছিল। তবে সাকিকোর সামনে মিউ তার নিজের মন খারাপটা কিছুতেই দেখায় না। ও বলে এটা কোনো ব্যাপারই না, ওরা তো একে অপরের বন্ধু। ঠিক সেই সময় ওখানে ইউতো চলে আসে, আর ইউতো এসে মিউর লাঞ্চের থেকে নিজেই গপাগপ করে খেতে শুরু করে। আর তারপরে মিউর সেই খাবারটা সাকিকো খায়, কারণ আজকের খাবারটা মিউর একদম পছন্দ হয়নি। এই সময় শুয়া আসে মিউর সঙ্গে কথা বলার জন্য। এরপরে মিউ বাইরে বেরিয়ে আসে, আর তারপর সে নিজেই শুয়ার সঙ্গে ভালো করে কথা বলতে পারে না ওই ঘটনাটার জন্যই। সেই জন্য মিউ শুয়ার দিকে ফ্যাল ফ্যাল করে খালি চেয়েই থাকে। শুয়া সেই সময় মিউর মাথায় হাত দেয়। জাপানিদের মতে কোনো ছেলে যখন কোনো মেয়ের মাথায় এইভাবে হাত দেয় এটাকে সবাই মিলে খুব কিউট বলে। শুয়া বলে তোমার চুলগুলো এরকম ঘেটে আছে কেন? এটা শুনে মিউ সেই সময় শুয়ার হাতটা মাথা থেকে সরিয়ে দেয়, আর বলে বর্ষাকালে চুলগুলো কখনোই ভালো হয় না, এরকম হয়ে থাকে। শুয়া বলে তো আজকে আমরা একসঙ্গে যাচ্ছি তো? মিউ বলে আজকে আমি ফ্রি আছি। শুয়া বলে ঠিক আছে, তাহলে স্কুল শেষে দেখা হচ্ছে। কথাটা বলে দুজন দুদিকে হাঁটা দেয়। কিছুটা এগিয়ে মিউ পেছনে তাকিয়ে দেখে যে শুয়া নিজের মতোই চলে যাচ্ছে, আর একটাও কোনো কথা বলল না। তাই এখন মিউরও মনে হচ্ছে শুয়া বুঝি এখন ওকে আর ভালোবাসে না। ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় 2 বছর আগেকার একটা ঘটনা। তখন শুয়া আর মিউ একই ক্লাসে একই সেকশনে পড়াশোনা করত। সেই সময় ওইখানে শুয়া আর মিউ একসাথে দাঁড়িয়েছিল। শুয়া বলে আচ্ছা, তুমি কি আমার সঙ্গে মুভি দেখতে যাবে? শুয়ার থেকে হঠাৎ করে এরকম প্রশ্ন শুনে মিউ তো খুব অবাক হয়ে গিয়েছিল। শুয়া বলে আমার একটা প্রিয় মুভি রয়েছে, সেটা কিছুদিন আগেই রিলিজ করেছে। তখন ওরা দুজনে সেই মুভিটার নাম একসঙ্গেই বলে, আর সেদিন ওরা দুজনে খুব খুশি হয়েছিল, কারণ ওরা প্রথমবার সেদিন মুভি দেখতে গিয়েছিল। আর সবাই এসে সেটাকে সেলিব্রেট করছিল, কারণ এটার মানে হচ্ছে ওদের দুজনের প্রেমের জীবন শুরু হচ্ছে। সেদিন মিউ আর শুয়া দুজনেই ভীষণ খুশি ছিল। কিন্তু সেদিনকার থেকে আজকে সমস্ত কিছু কতটাই না আলাদা হয়ে গেছে, এটা ভেবেই মিউর মনটা খারাপ হয়ে যায়। এরপর সেদিন স্কুল ছুটি হয়ে যায়। যারা যারা ইংলিশে 50-এর কম পেয়েছিল তারা সবাই নিজেদের টেস্ট পেপারগুলো আস্তে আস্তে করে টিচারের কাছে জমা দিচ্ছিল। অনেকক্ষণ হয়ে গেলে মিউ সেও নিজের টেস্ট পেপারটা টিচারের কাছে জমা দিয়ে দেয়, আর তার পরপরই ইউতো ছুটতে আসে ওটা জমা দিতে। টিচার তখন ইউতোকে বলে এই ছেলেটা সব সময় ইংলিশে 50-এর কমই পেয়ে আসছে। মিউ সেই সময় তাড়াতাড়ি করে ব্যাগ গোছাতে গিয়ে নিচে তাকিয়ে দেখতে পায় যে শুয়া সেই তোমোকো নামের মেয়েটার সঙ্গে একসাথে পাশাপাশি বসে রিল বানাচ্ছে। এটা দেখে মিউর মনটা আবারও খারাপ হয়ে যায়। এরপর মিউ তাড়াতাড়ি করে ব্যাগটা গোছানো শুরু করে, আর ঠিক সেই সময় ইউতো আসে ওর কাছে, আর ওরা দুজন মিলেই বাইরে শুয়ার দিকেই তাকিয়ে থাকে। ইউতো বলে ওটা দেখে কি তোর মন খারাপ লাগছে? মিউ বলে একদমই না। আর কোনো কথা না বলে মিউ ওখান থেকে চলে যায়। এরপরে স্কুল থেকে বেরিয়ে আসে মিউ, আর মিউকে দেখেই শুয়া ওই রিল বানানো বন্ধ করেই চলে আসে মিউর কাছে, আর ওরা দুজন মিলে একসঙ্গে যায়। সেই তোমোকো নামের মেয়েটা তখনও শুয়ার দিকেই তাকিয়েছিল। বোঝা যায় এই তোমোকো নামের মেয়েটা শুয়াকে লাইক করে। ওরা দুজন তারপর থিয়েটারে চলে আসে মুভি দেখতে। ঠিক সেই সময় শুয়ার ফোনে একটা কল আসে, আর ফোনটা ধরার জন্য শুয়া মিউর থেকে একটু দূরে চলে যায়। মিউ সেই সময় শুনতে পায় যে শুয়াকে কেউ একজন তাড়াতাড়ি করে আসতে বলছে, আর শুয়া তাতে রাজিও হয়ে যায়, যেটা দেখে মিউ খুবই অবাক হয়। শুয়া এসে তারপর মিউকে বলে আমার একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আই এম রিয়েলি সরি, আজকে আমি মুভিটা দেখতে পাবো না। সামনের সপ্তাহে আমি প্রমিস করছি অবশ্যই আমরা মুভি দেখব। মিউ তখন মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। আজকে ওরা ডেটে এসেছে, মাসে একটা দিন মাত্র বেরোয়, সেই দিনটাও শুয়ার দরকারি কাজের জন্য ওকে বেরিয়ে যেতে হবে। তবুও সমস্ত কষ্ট দুঃখ একদিকে রেখে মিউ শুয়াকে বলে ঠিক আছে তুমি যাও। এরপরে শুয়া আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়, আর মিউ ওখানেই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে।
তখন মিউর মনে পড়ে যায় প্রথমবার এই থিয়েটারেই ওরা মুভি দেখতে এসেছিল আর হাতে হাত লাগায় দুজনেই খুব লজ্জা পেয়েছিল। সেদিনের দিনগুলো কতটাই না সুন্দর ছিল। তারপরে ওরা একদিন ঘুরতেও বেরিয়েছিল অনেকটা দূরে একটা জায়গায়। মিউ বলে যে আজকে তোমাকে ভীষণ হ্যান্ডসাম দেখাচ্ছে। এটা শুনে শুয়া তো ভীষণ হাসছিল। শুয়া বলে, মিউ আমি তোমাকে প্রমিস করছি প্রত্যেক মাসের প্রথম দিন আমি তোমার সঙ্গে মুভি দেখতে যাব আর আমরা একসঙ্গে অনেকটা সময় কাটাবো। এটা শুনে মিউ তো ভীষণ খুশি হয়ে যায়। শুয়া বলে, যাই হয়ে যাক না কেন আমাদের মুভি ডেট কখনো ক্যান্সেল হবে না। এই প্রমিসটাই সেদিন ওরা দুজনকে করেছিল, কিন্তু সেই প্রমিসটা ভুলে গিয়ে আজকে শুয়া এই ডেট ক্যান্সেল করে চলে গেল। এটা থেকে মিউ যেই সময় বাড়ির দিকে আসছিল আকাশে তখন কালো মেঘে একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল চারিদিকটা। সেই সময় শুয়া ওকে মেসেজ করে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, ক্লক টাওয়ারের সামনে আমি অপেক্ষা করছি তোমার জন্য। এরপরে মিউ সেই ক্লক টাওয়ারের সামনে চলে আসে আর ততক্ষণে বৃষ্টি নেমেছে অনেক জোরে। মিউ আর শুয়া মুখোমুখি একসাথে দাঁড়িয়ে আছে। মিউ তখন শুয়ার সঙ্গে কোনো কথা না বলে সামনের দিকে হাঁটতে লাগলে শুয়া মিউকে ডাকে আর বলে, আমার কথাটা তো আজকে শোনো তুমি। মিউ বলে, যথেষ্ট হয়েছে, আমি তোমার ওপর একটু রেগে নেই। তোমার যদি অন্য কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে তুমি নিজের ইচ্ছে তার সঙ্গে থাকতে পারো। মিউর মুখে এরকম কথা শুনে শুয়া খুব অবাক হয়ে যায়। মিউ আর কোনো কথা না বলে নিজের মতো সামনের দিকে হেঁটে যায়। মিউ সেই সময় ভীষণ কান্না করছিল আর বলছিল, আমি চাই তুমি যেন সারা জীবনের জন্য উধাও হয়ে যাও। হঠাৎ করে মিউর মুখে গাড়ির ফ্ল্যাশ লাইটটা খুব তীব্রভাবে পড়ে আর তারপরেই ঘটে যায় একটা অনেক বড় অ্যাক্সিডেন্টটা শুয়ার হয়। শুয়া সেই সময় বৃষ্টির মধ্যে রাস্তায় ওইভাবে পড়েছিল। সেই সময় সেই ক্লক টাওয়ারের উপরে একটা বিদ্যুতের ঝলক দেখতে পাওয়া যায় আর সময়টার সাথে সাথে শুরু হয়ে যায় পরের দিন সকালে। ঠিক 7টার সময় অ্যালার্ম বেজে ওঠে মিউর বেডরুমে। দেখা যায় গতকাল মিউ যে জামাটা পরেছিল আজকেও মিউ ঠিক একই জামাই পরে রয়েছে। ঘুম থেকে উঠেই মিউ ভাবতে থাকে শুয়ার যে অ্যাক্সিডেন্টটাও দেখেছে তাহলে সেটা নিশ্চয়ই কোনো স্বপ্ন হবে। তারপর বিছানা থেকে মিউ যে সময় নামতে যাবে সেই ছবিটা আবারও পড়ে নিচে ভেঙে যায়, যেটা দেখে মিউ ভীষণ খটকা লাগে। ওর মনে হয় এই একই ঘটনা কালকেও হয়েছে ওর সঙ্গে, তাই ভীষণ সন্দেহ হচ্ছিল মিউ। আর বেশি কিছু না ভেবে মিউ ওই ভাঙা ছবিটা রেখে দেয় টেবিলের ওপর। ও তখন তারিখটা দেখে যে আজকে 1 তারিখ, তাহলে ও যা যা দেখেছিল সেই সমস্ত কিছুই স্বপ্নই হবে। এরপর মিউ তাড়াতাড়ি করে নিচে নেমে আসে। সেই সময় মিউর মা কালকের মতোই তাড়াহুড়ো করছিল মিউর খাবারগুলো বানানোর জন্য। মিউ দেখে কালকের বাসি ভাতটাই ওর মা ওকে খেতে দিয়েছে, ঠিক যেমনটা স্বপ্নে হয়েছিল। টিভির দিকে তাকাতে মিউ দেখতে পায় যে আজকে ওয়েদার ফোরকাস্টে বলছে বিকেলবেলা নাকি ভীষণ জোরে বৃষ্টি নামবে। এটা দেখে মিউ আরও বেশি করে অবাক হয়ে যায়, কারণ স্বপ্নে হুবহু ঠিক একই জিনিস মিউ দেখেছিল। স্বপ্ন আর বাস্তব একই, এতটা কি করে হতে পারে? মিউর মাথা তখন কিছুতেই কাজ করছিল না, তাই তাড়াতাড়ি করে স্কুল ড্রেসটা নিয়ে নেয় আর ওর মায়ের কাছ থেকে টিফিনটাও নিয়ে ওপরে চলে যায়। মিউ তারপর বাড়ি থেকে বেরিয়ে যায় আর আজকেও সেই মহিলা ওই লিফলেটগুলো বিতরণ করছিল। মিউ আজকেও ওই মহিলাকে পাত্তা না দিয়ে নিজের মতো হেঁটে যায়। কিছুটা সামনে এগোতেই সেই বাচ্চা ছেলেটা আবারও আসে মিউর পাটা জড়িয়ে ধরে আর তারপরে বাচ্চা ছেলেটার মা এসে বাচ্চা ছেলেটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপরে সেই পাশে বাচ্চাদের পার্কে সেই ফাউন্টেনটা খারাপ হয়ে চারিদিকে জল ছিটকানো শুরু করে। সমস্ত কিছু দেখে মিউ তো কিছু বুঝতেই পারে না। সমস্ত কিছু ওর কাছে যেন মনে হচ্ছে সবই আগে ঘটেছে। স্কুলে আসার সময় আজকেও সাকিকো ওকে পেছন থেকে ডাকে। মিউ বলে, আচ্ছা শুয়া ঠিক আছে? এরকম প্রশ্নে সাকিকো খুব অবাক হয়ে যায়। মিউ বলে, না না কিছু না, তুই ছাড় এসব ব্যাপার। সমস্ত কিছু পাগল পাগল লাগছিল বলে মিউ তো দৌড়ানো শুরু করে। ঠিক সেই সময় ওখানে চলে আসে ইউতো আর সাকিকো দুজন মিলে ভাবতে থাকে মিউর হঠাৎ করে হলো কি। এরপরে মিউ তাড়াতাড়ি করে দৌড়ে সোজা চলে আসে শুয়ার ক্লাসরুমের সামনে। ওখানে এসে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে চারিদিকে শুয়াকে খুঁজতে থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে শুয়া চলে আসে স্কুলে আর শুয়ার সঙ্গে মিউর দেখা হয়ে যায়। শুয়া যে বেঁচে আছে এটা দেখে মিউ খুব খুশি হয়, কারণ ও তো সেই স্বপ্নে দেখেছিল যে শুয়া মরে গেছে। মিউ বলে, আমি তোমাকে সেই কখন থেকে ফোন করে যাচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? শুয়া সে সময় ফোন বার করে বলে, ও আমি কালকে রাতে ফোনটা চার্জে বসাতেই ভুলে গেছি। তোমার কাছে কি চার্জার রয়েছে? ঠিক সেই সময়ই তোমোকো দূর থেকে বলে, আমার কাছে চার্জার আছে।
তোমোকো সেই সময় চার্জার নিয়ে আসে আর মিউ দেখে যে তোমোকো স্কুলে কত সেজে গুজে আসে আর ও কত সুন্দরী। সাথে সাথে মনে পড়ে যায় যে তোমোকো আর শুয়া একসঙ্গে কত ভালো মুহূর্ত কাটাচ্ছিল। এগুলো মনে পড়তেই মিউর মনটা খুব খারাপ হয়ে যায়। শুয়া জিজ্ঞাসা করে, এবার বলো কি হয়েছে। মিউ সেই সময় বুঝতে পারে না যে ও শুয়ার ক্লাসরুমের সামনে এসছে, এটা কি কারণ দেখাবে। মিউ বলে, আসলে আমি আজকে হিস্ট্রি বুক আনতে ভুলে গেছি, তোমার কাছে হবে। তোমোকো বলে, আমি এনেছি। সেই সময় তোমোকো নিজের হিস্ট্রি বুকটা মিউকে দিয়ে দেয়। এরপরে মিউর সামনেই শুয়া আর তোমোকো এমন গল্প জুড়ে দেয় যে মিউ যে ওখান থেকে চলে যাচ্ছে সেটা ওদের দুজনেরই কারোর নজরে নেই। মিউ ওখান থেকে চলে গেলে তখন শুয়ার নজরে আসে যে মিউ চলে গেছে। এরপরে ক্লাস শুরু হয়ে যায়। সেই ইংলিশ টিচার আজকেও ইংলিশ টেস্ট নিচ্ছে। মিউ দেখে যে এটাও মিলে যাচ্ছে স্বপ্নের সাথে। মিউ বাইরে তাকিয়ে দেখে যে শুয়া সেই সময় বাস্কেটবল খেলছিল আর স্বপ্নের মতো আজকেও শুয়া গোল করেছে। এসব দেখে মিউর তো কিছুতেই কিছু বিশ্বাস হচ্ছিল না। সেই সময় টিচার এসে বলে, তোমার মনটা কোন দিকে। টিচার সেই সময় সেই টেস্ট পেপারটা টেবিলের ওপর রাখে। মিউ ওটার দিকে তাকিয়ে বলে, এটা এক্ষুনি উড়ে যাবে। আর সত্যি সত্যি হাওয়াতে সেই টেস্ট পেপারটা উড়ে যায়। মিউ বুঝতে পারে যে একই দিন ওর জীবনে রিপিট হয়েছে আবারও। কিন্তু আজকেও সেই ইংলিশ কোয়েশ্চেনগুলো ভীষণ টাফ। ও কালকেও পারেনি, আজকেও পারবে না। এরপর টিফিন পিরিয়ড শুরু হয়। মিউ আজকে সাকিকোর কাছে না গেলে সাকিকো নিজেই একসঙ্গে টিফিন খাবে বলে মিউর কাছে চলে আসে। মিউ বলে, সাকিকো তুই আমার একটা কথা বিশ্বাস করবি। সাকিকো বলে, কি কথা। মিউ বলে, আমার মনে হয় আজকের দিনটা আমার জীবনে কালকেও এসেছিল। মানে কাল যা যা হয়েছিল আমার সঙ্গে আজকেও আমার সঙ্গে ঠিক তাই তাই হচ্ছে। কিন্তু এইসব কোনো কথাই সাকিকো বিশ্বাস করে না। মিউ তাই আর কথা না বাড়িয়ে চুপ করে যায়। এরপর টিফিন বক্সটা খুললে দেখে যে কালকে যে খাবারটাও টিফিনে এনেছিল আজকেও ঠিক একই খাবারও টিফিনে আছে। এটাও দেখে মিউ ভীষণ অবাক হয়ে যায় যে সমস্ত কিছুই একই হচ্ছে। তাই আজকেও সেই মিউর খাবারটা থেকে সাকিকো আর ইউতো একসঙ্গে খাবারটা ভাগ করে খেতে থাকে। আর ওদের এই খাবারগুলো ভীষণ টেস্টি লাগলেও মিউর এটা একদম পছন্দ নয়। মিউ সেই সময় বাইরে তাকিয়ে খুব অবাক হয়ে যায়। কালকের মতো আজকেও শুয়া টিফিন পিরিয়ডে মিউর সঙ্গে দেখা করতে এসেছে। এরপর মিউ বাইরে বেরিয়ে আসে আর শুয়া মিউর দিকে তাকিয়ে থাকে। মিউ মনে মনে বলে, এক্ষুনি ও আমার মাথায় হাত দেবে। শুয়া যেই না হাত দিতে যাবে মিউ তখনই ওর হাতটা ধরে আটকে দেয় আর বলে, কি হয়েছে। শুয়া বলে, আমি তো এমনি হাত দিচ্ছিলাম। কথাটা বলে শুয়া সেই মিউর মাথাতে হাত দিয়েই দেয় আর বলে, তোমার চুলটা এত এলোমেলো হয়ে রয়েছে কেন। মিউ একটু বিরক্তি হয়ে বলে যে বর্ষাকালে চুলগুলো এরকমই হয়ে যায়। তো বলো তুমি এখানে কেন এসেছো। শুয়া বলে, আজকে আমরা মুভি দেখতে যাব, এটা বলার জন্যই এসেছি। মুভি দেখতে যাওয়ার কথা শুনেই মিউর মনে পড়ে যায় রাস্তায় লুটিয়ে পড়ে থাকা শুয়ার কথা। মিউ সেই জন্য বলে, সরি আজকে আমি যেতে পারবো না। আসলে আমার ডিটেনশন হয়েছে, আমাকে ইংলিশ টেস্ট পেপার কমপ্লিট করে তবে ছুটি হবে। শুয়া বলে, ঠিক আছে আমি ওয়েট করব। মিউ বলে, আমি জানি না কিন্তু এটা কখন শেষ হবে। শুয়া বলে, ঠিক আছে প্রবলেম নেই, আমি অপেক্ষা করব। মিউ ভাবতে থাকে একে কাটাবে কি করে, কারণ মুভি দেখতে গিয়ে যদি আজকেও শুয়া ওইভাবে অ্যাক্সিডেন্টে মরে যায়। মিউ সেই সময় বিভিন্ন বাহানা দেখাতে থাকে যে আমার কাজ আছে, এটা আছে, ওটা আছে, আমি আজ মুভি দেখতে যেতে পারবো না। মিউ যাবে না এটা শোনার পরে শুয়ার মনটা খুব খারাপ হয়ে যায়। আর কোনো কথা না বলে শুয়া ওখান থেকে চলে যায় মন খারাপ করেই। এরপর সেদিন স্কুল ছুটি হয়ে যায়। মিউ দোতলা থেকে নিচে তাকিয়ে দেখে যে শুয়া সেই তোমোকোর সঙ্গে একসঙ্গে রিল বানাচ্ছে, যেটা দেখে মিউর স্বাভাবিকভাবেই খুব মন খারাপ লাগছে। আর এরপরে মিউ নিজের টেস্ট পেপারটা টিচারের কাছে জমা দেয় আর তার পরপরই ইউতো সেও জমা দিয়ে দেয়। মিউ তখন জানলার ধারে এসে শুয়ার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে শুয়া কি ঠিক থাকবে আজকে। ঠিক সেই সময় ইউতো আসে মিউর কাছে আর জিজ্ঞাসা করে, আজকে মুভি দেখতে যাবে না তুমি। শুয়া সেই সময় হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেছনে মিউর ক্লাসরুমের দিকে তাকাতেই মিউ তাড়াতাড়ি করে নিচে লুকিয়ে পড়ে আর তার সাথে সাথে ইউতোকেও ওর সাথে লুকিয়ে পড়তে বলে। ইউতো বলে, আমি সত্যি তোমাদের দুজনকে কিছুতেই বুঝতে পারি না। মিউ বলে, আমি নিজেকেই বুঝতে পারি না। এই সময় মিউর ফোনে একটা মেসেজ আসে। ও দেখতে পায় শুয়া ওকে একটা সিনেমার লিঙ্ক পাঠিয়ে বলে যে আজকে আমি এই মুভিটা দেখব, তোমার যদি মনে হয় তুমি চলে আসতে পারো। ও দেখে যে এই মুভিটার ট্রেলার দেখার পরই ও ভীষণ করে মুভিটা দেখতে চেয়েছিল। তাই আর কিছু না ভেবে মিউ তাড়াতাড়ি করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে দৌড় দেওয়া শুরু করে। প্রিয় মুভি বলে কথা, সেটা না দেখলে হয়, তাও আবার সাথে যদি শুয়া থাকে। ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় কোনো মুভি রিলিজের আগে
থিয়েটারে বেশ কিছু পোস্টার রাখা হয়। আর সেদিন মিউ যখন এই মুভির পোস্টারটা দেখতে পেয়েছিল তখনই এই মুভিটা দেখার ভীষণ ইচ্ছে হয়েছিল ওর। তবে এই নিজের মনের কথাটা ও কিন্তু সেদিন শুয়াকে বলেনি। কিভাবে না কিভাবে শুয়া জেনে গেছে যে এই মুভিটাই মিউ দেখতে ভীষণ চায়। মিউ তারপর তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে চলে আসে সেই থিয়েটারে। ওখানে এসে চারিদিকে ও শুয়াকেই খুঁজছিল, কারণ শুয়া বলেছে ও থিয়েটারে আছে। থিয়েটারের ভেতরে শুয়াকে না পেয়ে মিউ বাইরে বেরিয়ে আসে। আর থিয়েটারের বাইরেই যে ক্যাফেটা ছিল সেটার ভেতরেই ও দেখতে পায় শুয়াকে। শুয়া সেই সময় তোমোকোর পাশে বসেছিল আর ওরা একসঙ্গে তোমোকোর বার্থডে সেলিব্রেট করছিল, যেটা দেখে খুব অবাক হয়ে যায় মিউ। শুয়া মিউকে ডাকলো বটে, কিন্তু ডাকার পর নিজেই তোমোকোর সঙ্গে এখন জন্মদিন পালন করছে। এটার থেকে কষ্টের কথা আর কি বা হতে পারে। মিউ বুঝতে পারছিল না কি করবে, তাই ওখানেই চুপ করে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তোমোকো কিন্তু জন্মদিন পালন করতে করতে ভেতর থেকে বাইরে মিউকে ঠিকই দেখতে পায়। তোমোকো সে সময় একটা ফোন কলের বাহানায় সেই ক্যাফে থেকে বাইরে বেরিয়ে আসে। আর মিউর সঙ্গে কথা বলতে আসলে মিউ তোমোকোকে দেখে লুকানোর চেষ্টা করে, কিন্তু কি আর করা যাবে, ও তো তোমোকোর কাছে ধরা পড়েই গেছে। মিউ সেই সময় বলে, আমি আসলে এসেছিলাম তোমাকে তোমার হিস্ট্রি বুকটা ফেরত দেওয়ার জন্য। এটা বলার পরে মিউ সেই হিস্ট্রি বুকটা ও তোমোকোকে দিয়ে দেয়। তোমোকো বলে, আজকের দিনটা শুয়াকে আমার সঙ্গে থাকতে দাও। তোমোকোর মুখে এরকম কথা শুনে মিউ খুব অবাক হয়ে যায়। কথাটা বলে তোমোকো যখন ওখান থেকে চলে যাচ্ছিল, মিউ তোমোকোকে ডাকে আর বলে, প্লিজ আজকে শুয়াকে মুভি দেখতে যেতে দিও না। মিউ তখন এক প্রকারের অনুরোধ করেই বলে। তবে তোমোকো এই কথার কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। মিউ তখনও তাকে দেখে যে তোমোকো আর শুয়া একে অপরের সঙ্গে কতই না ভালো মুহূর্ত কাটাচ্ছে। তাই কান্না করতে করতে মিউ ওখান থেকে চলে আসে। এরপর সন্ধ্যা হয়ে যায়। মিউ সে সময় মন খারাপ করে একটা জায়গায় বসেছিল। এই সময় ইউতো মিউকে ফোন করে আর ওর সঙ্গে দেখা করতে বলে। মিউ যখন ইউতোর সঙ্গে দেখা করতে আসে, ইউতো সেই সময় মিউর স্কুলে ফেলে যাওয়া সেই টিফিন বক্সটা ফিরিয়ে দেয়। ইউতো আবারও জিজ্ঞাসা করে যে শুয়ার সঙ্গে তোর কি কিছু হয়েছে, কিন্তু মিউ ইউতোকে কিছু বলতে চাইছিল না এইসব ব্যাপারে। মিউ বলে, আজকে আমি নিজেই ডেটটা ক্যান্সেল করেছি। ইউতো বলে, কেন? মিউ বলে, কারণ অনেক কিছু হয়ে গেছে। ইউতো তখন বিভিন্নভাবে জানার চেষ্টা করছিল যে মিউর আসলে কি হয়েছে বা শুয়ার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে কিনা, কিন্তু মিউ এইসব ব্যাপারে কিছুই বলে না। ইউতো বলে, তোর গোমরা মুখটা দেখতে আমার একদম ভালো লাগে না। কথাটা শুনে মিউ খুব অবাক হয়ে যায়। সেই সময় ও পাশের রাস্তায় দেখে যে তোমোকো আর শুয়া পাশাপাশি হেঁটে যাচ্ছে, আর ওরা দুজন একে অপরের সঙ্গে খুব সুন্দর গল্প করছে। এটা দেখে মিউর খুব মন খারাপ হয়ে যায়। মিউ যেই সময় শুয়ার সঙ্গে দেখা করতে যাবে, ইউতো সেই সময় মিউর হাত ধরে আটকায় আর নিজের বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে। এই ব্যাপারটা মিউর প্রচণ্ড অদ্ভুত লাগে যে ইউতো এরকম করছে কেন। ইউতো বলে, আমি তোকে ভালোবাসি। ইউতোর মুখে এরকম একটা কথা শুনে মিউ তো একেবারে অবাক হয়ে যায়। মিউ কোনোদিনও ভাবতে পারেনি যে ইউতোর মনে মনে এইরকম কিছু ছিল। মিউ সেই সময় রাস্তা দিয়ে ঠিক সেই গাড়িটা আসতে দেখে যেটা ও গতকালও দেখেছিল, যে গাড়িটা আসলে শুয়াকে ধাক্কা দিয়েছিল। মিউ বলে, আমাকে যেতে হবে। কথাটা বলে ওই ইউতোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়তে থাকে। ও চাইছিল ওই গাড়িটারও আগে যেতে, যাতে ওই গাড়িটার সঙ্গে শুয়ার কিছুতেই না অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সেই গাড়িটা ধাক্কা লেগেই শুয়ার অ্যাক্সিডেন্ট হয়, আর সেটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিউ দেখে। ঠিক সেই সময় বৃষ্টি নামে। মিউ কিছুতেই ভাবতে পারছিল না যে এত কিছু করার পরও শুয়ার সেই অ্যাক্সিডেন্টটা হলোই। ও শেষমেশ শুয়াকে বাঁচাতে পারলো না। সেই সময় সেই ক্লক টাওয়ারের ওপর আবারও বিদ্যুতের ঝলক এসে পড়ে, আর দিনটা এখানে শেষ হয়ে পরের দিন আবারও সকাল থেকেই শুরু হয়। 7টার অ্যালার্মে ঘুম ভাঙে মিউর, আর তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে গিয়ে আজকেও সেই ছবিটা নিচে পড়ে ভেঙে যায়। মিউ লক্ষ্য করে যে আবারও ওর সঙ্গে এই দিনটা শুরু হচ্ছে। সেই একই দিন ওর জীবনে আবারও ফিরে এসেছে, আর এটা কোনো স্বপ্ন নয়, এটা ওর সঙ্গে সত্যি ঘটছে। মিউ তখন তাড়াতাড়ি করে শুয়াকে কল করে, কিন্তু শুয়ার ফোনটা কালকের মতো আজকেও সেই সুইচ অফই আছে। শুয়ার সঙ্গে দেখা করবে বলে মিউ একেবারে শুয়ার বাড়ির কাছে চলে যায়, আর ওখানেই শুয়ার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ঠিক সেই সময়ই শুয়া স্কুলে যাবে বলে বেরোয়, আর ওর বাড়ির কাছে মিউকে দেখে খুব অবাক হয়ে যায়। মিউ বলে, আমি তোমাকে কতবার কল করছি, তুমি ধরছই না। শুয়া বলে, আমি আসলে ফোনটা চার্জ দিতেই ভুলে গেছি। মিউ হাঁটা শুরু করলেই শুয়া সেই সময় মিউর মাথায় তাড়াহুড়ো করে হাত দেয় আর বলে, না, তোমার জ্বর হয়নি।
আসলে মিউ তো কোনোদিনও শুয়ার বাড়ির কাছে আসে না, তাই শুয়া খুব অবাক হয়ে গেছে আজকে। মিউকে হাসানোর জন্য শুয়া সেই সময় মুখটা একদম বাদরের মতো করে, আর সেটা দেখে খুবই হাসতে থাকে মিউ। শুয়া বলে, কতদিন পর তোমাকে আমি আজকে হাসতে দেখছি। মিউ কথাটা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তখন শুয়া নিজের হাতটা মিউর দিকে বাড়িয়ে দেয়। ও চাইছিল মিউ যেন ওর হাতটা ধরুক, যেটা দেখে মিউ খুব খুশি হয়ে যায় আর শুয়ার হাতটা ও শক্ত করে ধরে। তারপর দুজন মিলে একে অপরের হাত ধরে একসাথে স্কুলের দিকে আসতে থাকে। মিউ আজকে খুব খুশি যে শুয়ার হাত ধরতে পেরেছে আজকে। এরপরে মিউ ক্লাসরুমের দিকে আসছিল, সেই সময় হঠাৎ করেই ইউতোর সঙ্গে মিউর ধাক্কা লেগে যায়। আজকে ইউতোর সঙ্গে কথা বলতে মিউর খুবই অকওয়ার্ড লাগছিল। কারণটা হচ্ছে, আগের দিন ইউতো ওর মনের কথাটা বলে দিয়েছে মিউকে, আর এখন মিউ খুব ভালো করে জানে যে ইউতোর মনে মনে আসলে ঠিক কী আছে, কিন্তু ইউতো তো এখনও নিজের মনের কথা মিউকে বলেনি। তাই ইউতো আগে যেরকম রিয়াক্ট করতো সেরকমই মিউর সঙ্গে কথা বলতে থাকে। কিন্তু ইউতোর সঙ্গে কথা বলতে একটু কেমন কেমন লাগে। ইউতো জিজ্ঞাসা করে, তুই ঠিক আছিস? মিউ বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। কথাটা বলে মিউ ক্লাসরুমের ভেতরে চলে যায়। তারপরে আজকেও সেই ইংলিশ টিচার সবার টেস্ট নেয়, আর সেই টেস্ট পেপারগুলো টেবিলে রাখতেই মিউ সেটা হাত দিয়ে চাপা দেয়, কারণ না হলে তো উড়ে যাবে। তারপর টিফিন পিরিয়ড শুরু হলে সাকিকোর সঙ্গেও টিফিন খেতে আসে, আর আজকে নিজের খাবারটাই ও সাকিকোকে খাইয়ে দেয়। তারপর ওখানে ইউতো আসলে ইউতোকেও সাকিকোর মতো খেতে দেয়। তারপর স্কুল ছুটি হওয়ার বেশ কিছু মিনিট আগে ও তাড়াতাড়ি করে শুয়ার ক্লাসরুমের সামনে চলে আসে। সেই সময় তোমোকোর সঙ্গে মিউর দেখা হয়ে যায়। মিউ বলে যে শুয়া আমাকে বলেছে প্রত্যেক মাসের প্রথম দিনে তোমরা দুজনে একসঙ্গে মুভি দেখতে যাও। এটা শুনে মিউর একটু অকওয়ার্ড লাগে যে তোমোকো শুয়ার এতটাই ভালো বন্ধু যে ও কার সঙ্গে কোথায় যায় না যায় সব কিছু তোমোকোকে বলে। তোমোকো বলে, তোমার মন খারাপ হয় না মাসে শুধুমাত্র তোমরা একদিনই বেরো বলে? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি ওর সঙ্গে আরও অনেকবার করে ঘুরতে বেরোতাম। মিউ সেই সময় চুপ করে যায়, কি বলবে বুঝতে পারে না। সেই সময় ইউতো আর শুয়া একসঙ্গে ওখানে চলে আসে। তারপর ওরা দুজনে স্কুল থেকে সোজা চলে আসে সেই থিয়েটারে মুভি দেখতে। মিউ বলে, শুয়া তুমি কি তোমার ফোনটা প্লিজ অফ করে রাখতে পারবে? শুয়া খুব অবাক হয়ে যায় আর বলে, কেন? মিউ বলে, এত প্রশ্ন করো না, প্লিজ তুমি তোমার ফোনটা অফ করো আজকের জন্য, প্লিজ তুমি আমার কথাটা শোনো। আসলে মিউ ভাবছে যদি আজকে ও কলটা পায় শুয়া আবারও বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলেই রাস্তায় ওর আবারও অ্যাক্সিডেন্ট হবে। তাই যেহেতু মিউ এতবার করে কথাটা বলছে, তাই শুয়া ফোনটা বের করে সুইচ অফ করে দেয়। এটা দেখে মিউ বেশ খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে যে আজকে শুয়াকে আমি বাঁচাতে পারবো। ঠিক সেই সময় অ্যানাউন্স হয় যে মুভিটা শুরু হতে চলেছে, আর ওই সময় ওখানে তোমোকো চলে আসে। তোমোকোকে এখানে দেখে মিউ তো ভীষণ অবাক হয়ে যায়। তোমোকো বলে, আমি তোমাকে কখন থেকে ফোন করে যাচ্ছি, তোমার ফোনটাই সুইচ অফ। শুয়া বলে, ও আসলে এমনি সুইচ অফ হয়ে গেছে। তোমোকো সেই সময় শুয়াকে একটু দূরে নিয়ে যায় আলাদা করে কথা বলার জন্য। ওদের দুজনকে এইভাবে কথা বলতে দেখতে মিউর খুব রাগ হচ্ছিল, কিন্তু ও তো কিছু করতেও পারবে না। একসঙ্গে কথা বলার পরে তোমোকো ওখান থেকে চলে যায়। তারপর শুয়া মিউর কাছে আসে। শুয়া বলে, মিউ আমরা এই মুভিটা পরের সপ্তাহে দেখি। মিউ বলে, কিছু কি হয়েছে? শুয়া বলে, আসলে খুব দরকারি একটা কাজ পড়ে গেছে। কিন্তু শুয়া কি দরকারি কাজ সেটা কিছুতেই মিউকে বলতে চায় না, মিউ বারবার করে জিজ্ঞাসা করার সত্ত্বেও না। কথাটা শুনে মিউর মনটা খুব খারাপ হয়ে যায়। আবারও মনে পড়ে যায় যে শুয়া সেই মৃতদেহটা। মিউ বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেলেই সব থেকে ভালো হবে। মিউর মুখে ব্রেকআপের কথা শুনে শুয়া তো একেবারে অবাক হয়ে যায়। মিউ বলে, তুমি তো সবসময় তোমোকোর সঙ্গে থাকো, আমি তোমাকে আজকে একটা লাস্ট রিকোয়েস্ট করছিলাম যে তুমি প্লিজ যেও না। যেই না তোমোকো তোমাকে ডাকলো সেই তুমি চলে যাচ্ছ। আজকের পর আমার সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু প্লিজ তুমি যেও না এখান থেকে। শুয়া বলে, তুমি তোমোকোকে নিয়ে আমার ব্যাপারে এটা ভাবো? তুমি আমার ব্যাপারে যা ইচ্ছে তাই ভাবছো, আবার তুমি এটাও বলছো তুমি ব্রেকআপ করে ফেলবে। মিউ বলে, প্লিজ আমার থেকে আর কিছু লুকিও না, আমি সবটা বুঝতে পারি। তোমোকোর জন্য যদি সত্যি তোমার ফিলিংস থেকে থাকে তাহলে সেটা তুমি আমাকে বলে দাও। শুয়া রেগে গিয়ে বলে, কি বলবো আমি তোমাকে? তুমিও তো কোনোদিনও মুখ ফুটে বলোনি যে আমার ব্যাপারে তোমার ফিলিংসটা ঠিক কি। মিউ সেই সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। শুয়া আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। মিউর মন খুব খারাপ হয়ে যায়। আবারও হয়তো শুয়াকেও মরতে দেখবে, এর থেকে কষ্টের কী বা হতে পারে।
কিছুক্ষণ পরে ইউতো ফোন করে আর বলে যে তোর লাঞ্চ বক্সটা ফিরিয়ে দেওয়ার জন্য কল করেছি। ইউতো জিজ্ঞাসা করে তুই কি ঠিক আছিস? মিউ বলে হ্যাঁ। ইউতো বলে জানিস আমি শুয়ার তোমোকোর ব্যাপারে জিজ্ঞাসা করেছি। শুয়া বলল ওরা দুজন মিলে একই মলে পার্ট টাইম জব করছে। এটা শুনে মিউ একেবারে অবাক হয়ে যায়। ইউতো বলে তুই বেশি চিন্তা করিস না, শুয়া আমাকে বলেছে ওর আর তোমোকোর মধ্যে নর্মাল ফ্রেন্ডশিপটুকুই আছে। এই কথাগুলো বলে ইউতো ফোনটা রেখে দেয়। আর মিউ বুঝতে পারছিল না যে এতক্ষণ তাহলে ও যা যা ভাবছিল তা সবটা ভুল। আসলেই তোমোকোর সঙ্গে শুয়ার কোনো সম্পর্ক নেই। ঠিক সেই সময়ই শুয়া ওকে মেসেজে বলে যে আমি ক্লক টাওয়ারের সামনে তোমার জন্য অপেক্ষা করছি, প্লিজ তুমি এসো। এই মেসেজ পাওয়া মাত্রই তাড়াতাড়ি করে মিউ বেরিয়ে যায়। মিউ খুব তাড়াতাড়ি করে ছুটতে থাকে, কারণ আজকে ওকে শুয়াকে বাঁচাতেই হবে, নয়তো শুয়া আজকেও গাড়ি ধাক্কায় মরে যাবে। এই কথাটাই মিউ ভাবছিল আর তাড়াতাড়ি করে ছুটছিল। কিন্তু আজকেও মিউ দেরি করে ফেলে। মিউর কাছে আসতে গিয়েই শুয়া গাড়ি ধাক্কায় অ্যাক্সিডেন্টে আজকেও মরে যায়। ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়। মিউকে আবারও তার ভালোবাসার মানুষটার মৃত্যু দেখতে হচ্ছে। মিউ ছুটতে চলে আসে শুয়ার কাছে আর শুয়াকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। মিউর মনে পড়ে যাচ্ছিল শুয়ার সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা। মিউ তখন সেই ঘড়িটার দিকে তাকিয়ে বলে যে আজকের দিনটা আমি আবারও চাই, আমি শুয়াকে বাঁচাতে চাই। এই সময় সেই ক্লক টাওয়ারের ওপর আবারও বিদ্যুতের ঝলক আসে। আর দিনটা আবারও প্রথম থেকে শুরু হয় সকালবেলার 7টার অ্যালার্ম থেকে। আজকে মিউ ঘুম থেকে উঠেই ওদের দুজনের ছবিটা হাতে নিয়ে নেয়। আজকে ছবিটা ও আর ভাঙতে দেয়নি। ওদের দুজনের ছবিটা সুন্দর করে ও টেবিলের ওপর রেখে দেয়। এরপর মিউ নিচে নামে, দেখে যে ওর মা সকালবেলা ঘুম থেকে উঠে মিউর খাবার দাবার তৈরি করার জন্য সকাল থেকে কতই না কষ্ট করে। এরপর মিউ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর ওর মা আসে ওকে সেই ছাতাটা দিতে। প্রত্যেকটা দিন মিউর জীবনে ফিরে আসলেও প্রত্যেকটা দিন মিউর জীবনে কিন্তু একদম আলাদা আলাদা জিনিস নিয়ে আসছে। আজকে স্কুলে যাওয়ার সময় যে মহিলা লিফলেট বিতরণ করছিল তার থেকে আজকে মিউ লিফলেট নেয় আর তাতে করে সেই মহিলাও ভীষণ খুশি হয়ে যায়, কারণ বেশিরভাগ মানুষই তো এদেরকে ইগনোর করে চলে যায়। আজকে ওই বাচ্চা ছেলেটা যখনই মিউর দিকে ছুটে আসে মিউও আজকে সেই ছেলেটাকে জড়িয়ে ধরে আর বলে রাস্তাঘাটে সবসময় সাবধানে হাঁটবে। তখনই সেই বাচ্চাদের পার্কের ফোয়ারাটা খারাপ হয়ে যায় আর চারিদিকে জল ছেটানো শুরু হয়। এরপর মিউ রাস্তায় আগে এসে সাকিকোর জন্য অপেক্ষা করতে থাকে, যেটা দেখে সাকিকো খুব খুশি হয়ে যায়। এরপরে ওরা দুজন মিলে একসঙ্গে স্কুলের দিকে আসে। সাকিকো বলে শুয়া তোকে অনেক ভালোবাসে জানিস। কথাটা শুনে মিউ সাকিকোর দিকে অনেক অবাক হয়ে তাকায়। সাকিকো বলে যদিও এটা শুয়ার আমার মধ্যে সিক্রেট, তবুও আজকে আমি তোকে বলছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ক্লাসরুমে সাকিকোর সঙ্গে শুয়া কথা বলতে আসে। শুয়া জিজ্ঞাসা করে যে মিউ কীরকম ধরনের মুভি পছন্দ করে। শুয়া এটা সাকিকোর কাছে জিজ্ঞাসা করে কারণ সাকিকো মিউর অনেক ভালো বন্ধু। তারপর সাকিকোর কথা মতোই ও মিউর মনের মতো মুভিটার নাম জানতে পেরেছিল আর সেই নামটাই যখন দুজনে একসঙ্গে নিয়েছিল মিউ শুনে খুব অবাক হয়েছিল, এটা ভেবে যে শুয়ারও প্রিয় মুভি আর মিউর প্রিয় মুভি একই। ওদের দুজনকে দেখে সেদিন সাকিকো অনেক খুশি হয়েছিল। সমস্তটা জানতে পেরে মিউ আজকে আরও বেশি করে অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে শুয়া সত্যি সত্যি ওকে অনেক ভালোবাসে। সাকিকো বলে যে শুয়া সত্যি তোকে অনেক ভালোবাসে, তুই ওকে কখনো কষ্ট দিস না। ঠিক তখনই সাকিকোর মনে পড়ে যায় আজকে স্কুলে ওর ডিউটি রয়েছে, তাই ও তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। এরপরও পেছনে তাকাতেই সেই সময় পেছন থেকে ইউতো আসছিল আর ইউতো নিজে ভয় দেখাতে গিয়ে নিজেই উল্টে ভয় পেয়ে বসে আছে। ইউতো বলে আজকে তোকে অনেক হাসি খুশি মনে হচ্ছে। মিউ বলে আজকে আমি একদম ঠিকঠাক আছি। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে স্কুলের দিকে আসতে থাকে। মিউ স্কুলে এসে তারপর তাড়াতাড়ি করে শুয়ার ক্লাসরুমের সামনে চলে আসে। সেই সময় তোমোকোর সঙ্গে ওর দেখা হয়ে যায়। তোমোকো বলে শুয়া আমাকে বলেছে প্রত্যেক মাসের প্রথম দিনে তোমরা মুভি দেখতে যাও। মিউ বলে হ্যাঁ। তোমোকো বলে তোমার মনে হয় না শুয়ার সঙ্গে একটু বেশি সময় কাটাতে? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি ওর সঙ্গে আরও বেশি বার ঘুরতে বেরোতাম। কিন্তু গতবারের মতো এবার মিউ আর চুপ করে থাকে না। মিউ বলে যে এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমরা একে অপরের সঙ্গে যতই কম সময় কাটাই না কেন আমরা একে অপরকে অনেক ভালোবাসি। মিউর মুখে এই কথাগুলো শুনে তোমোকো মোটেই খুশি হয় না আর কোনো কথা না বলে তোমোকো ওখান থেকে চলে যায়। ঠিক সেই সময় শুয়া ওখানে চলে আসে। মিউ বলে আমাকে একটা হেল্প করবে?
শুয়া বলে, বলো। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে ওরা দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে ঘুরতে। শুয়ার সাইকেলের পেছনে মিউ এই প্রথমবার বসলো, তাই মিউর তো আজকে দারুণ মজা হচ্ছে। এরপর ওরা দুজনে ঠিক সেই জায়গাটাতে চলে আসে যেখানে শুয়া প্রমিস করেছিল যে প্রত্যেক মাসের শুরুর দিনটা আমরা একসঙ্গে মুভি দেখে কাটাবো। মিউ বলে, শুয়া তুমি সত্যি সত্যি তোমোকোর সঙ্গে পার্ট টাইম জব করো? শুয়া খুব অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে এটা? মিউ বলে, আমি শুনলাম তোমরা দুজনে একসঙ্গে পার্ট টাইম জব করছো। শুয়া বলে, এটা আসলে একটা কোইন্সিডেন্স। আমি যেখানে জব করতে গেছি তোমোকোও কিছুদিন পর সেখানেই জব করতে গিয়েছিল। আর যেহেতু আমরা ক্লাসমেট, তাই সেই মলের ম্যানেজার আমাদের দুজনকে একই শিফটে সবসময় কাজ দিত। আর সেই জন্যই আমরা একসঙ্গেই যেতাম বেশিরভাগ দিন, আর একসঙ্গেই ফিরতাম। মিউ মন খারাপ করে বলে, তুমি এটা আমাকে আগে কেন বলনি? শুয়া বলে, আসলে আমাদের অ্যানিভার্সারি সামনে আসছে। মিউ বলে, তাতে কি? শুয়া বলে যে আগের বছর আমি তোমাকে কিছু দিতে পারিনি, কিন্তু এবার আমাদের 2 বছর অ্যানিভার্সারি আসতে চলেছে। সেই জন্যই আমি মলে পার্ট টাইম জব করে আমি টাকা রোজগার করি, যাতে সেই টাকা জোগাড় করে আমি তোমাকে খুব সুন্দর একটা উপহার দিতে পারি। আমি সাকিকোর থেকে শুনেছি যে হঠাৎ করে গিফট পাওয়া তোমার অনেক পছন্দের, আর সেই জন্যই পার্ট টাইম জবের কথা আমি তোমাকে কিছু বলিনি। সমস্তটা শোনার পরে মিউ খুশি হবে নাকি দুঃখ করবে সে ওটা বুঝতেই পারছিল না। শুয়া সেই সময় মিউর হাতটা টেনে নিয়ে প্রমিস করে আর বলে, এবার থেকে এমন কিচ্ছু ঘটবে না আমার সাথে যেটা আমি তোমাকে বলবো না, তোমাকে আমি সব কিছু বলবো এবার থেকে। মিউ বলে, তুমি একটা ইডিয়েট। এটা শুনে শুয়া খুব অবাক হয়ে যায়। মিউ বলে, গিফট দেওয়ার জন্য এতটা কষ্ট করার কি দরকার? শুয়া বলে, আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। এটা শুনে মিউ তখন হাসতে থাকে। শুয়া বলে, তুমি যখন হাসো আমার তখন ভীষণ ভালো লাগে। কথাটা শুনে মিউ খুব খুশি হয়ে যায়। শুয়া বলে, আমি কিন্তু আমাদের প্রথম দিন যেদিন দেখা হয়েছিল তারও অনেক আগে থেকে তোমাকে পছন্দ করতাম। ফ্ল্যাশব্যাকে সেই সিনটা দেখানো হয় যে সিনটা থেকে এই গল্পটা শুরু হয়েছিল। শুয়া সেই সময় স্কুল ছুটি হয়ে গেলে ছাতা খুলে সবেমাত্র বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু ও পাশে দেখতে পায় মিউকে। মিউ তো আবার ছাতা আনেনি বলে আটকে পড়েছিল ওখানে। শুয়া সেই সময় মিউর দিকে হাঁ হাঁ করে তাকিয়েছিল। ওর মিউর সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছিল না। তাই তো মিউর কাছে গিয়ে ও নিজের ছাতাটা মিউকে দিয়ে দিয়েছিল। সেদিন মিউকে ছাতাটা দিতে পেরে খুব খুশি হয়েছিল শুয়া। আর এত কিছু জানতে পেরে আজকে মিউ ভীষণ খুশি হয়েছে। মিউ বুঝতে পারছে যে শুয়া আসলেই না ওকে অনেকটা ভালোবাসে। শুয়া সেই সময় মিউকে জড়িয়ে ধরে। মিউ আজকে ভীষণ খুশি। ওর মনের মধ্যে অনেকগুলো ভুল বোঝাবুঝি কাজ করছিল, আজকে সমস্ত কিছু মিটে গেছে। আজকে ওরা দুজন প্রথমবার এত কাছাকাছি এসেছে। তবে কেউ কাউকে কিস করে না, কারণ ওদের দুজনের এখনো 18 বছর বয়স হয়নি। তাই জন্য তো শুয়া মিউর গালে কিস করে, আর এই কিসটা পেয়েই মিউ ভীষণ খুশি। আর এইভাবেই একে অপরকে জড়িয়ে ধরে রেখে ওরা দুজনে অনেকটা সময় কাটায়। এরপর তোমোকোকে দেখা যায় ও তখন ওর স্কুলের বন্ধুবান্ধবদের সঙ্গে নিজের জন্মদিন পালন করছিল, কিন্তু সেই সময় ওখানে ছিল না শুয়া, কারণ শুয়া তো এখন মিউর সঙ্গে ছিল। সেই সময় কাউকে একটা ফোন করার জন্য তোমোকো ওখান থেকে একটু দূরে চলে আসে। আসলে তোমোকো সেই সময় ফোনটা শুয়াকে করে। যেহেতু ওর জন্মদিন পালন হচ্ছে সেই জন্য ও শুয়াকে ফোন করে আসতে বলে। শুয়া তখন মিউকে বলে যে আজকে তোমোকোর জন্মদিন, ওখান থেকে আমরা দুজনে পার্ট টাইম জব করতে যাব। মিউ বলে যে আমরা কিন্তু প্রত্যেক মাসের প্রথম দিনই মুভি দেখি, তার মানে এই নয় যে আমরা অন্য কোনো দিন দেখতে পারবো না। মিউর এরকম কথা শুনে শুয়া একটু অবাক হয়। মিউ বলে, এর মানে হচ্ছে আমি তোমার সঙ্গে মাসে একবার নয় অনেকবার বেরোতে চাই। আর মিউর মুখে এই কথাটা শুনে শুয়া তো দারুণ খুশি হয়ে যায়। আর এরপর শুয়া ওখান থেকে চলে যায়, কারণ ওর পার্ট টাইম জব আছে। মিউ দূর থেকে চিৎকার করে বলে, কালকে দেখা হবে। তারপরে মিউ ভাবে যে আজকে আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। এরপর একটা ব্রিজের ওপরে তোমোকোকে অপেক্ষা করতে দেখা যায়, আর ঠিক সেই সময় শুয়া আসে তোমোকোর কাছে। তোমোকো বলে, আজকে কোনো পার্ট টাইম জবের জন্য নয়, আমি তোমাকে আমার একটা কারণের জন্যই ডেকেছি। কথাটা শুনে শুয়া খুব অবাক হয়ে যায়। তোমোকো বলে, আমি তোমাকে ভালোবাসি শুয়া। কথাটা শুনে শুয়া মোটেই খুশি হয় না।
শুয়া বলে আই এম সরি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কথাটা বলেই শুয়া ওখান থেকে চলে যায়। আর তোমোকো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই কান্না করতে থাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে শুয়ার চলে যাওয়া। অন্যদিকে মিউকে দেখা যায়, ওর কাছে তখন সেই মেসেজ আসে যেটা শুয়া বলেছে, আমি ক্লক টাওয়ারের সামনে তোমার জন্য অপেক্ষা করছি। মিউ বলে একটা দিন বারবার করে ফিরে আসলেও আমি একটা জিনিস তো বুঝতে পেরেছি, আমি ভাগ্য বদলাতে পারবো না, কিন্তু আমাকে শুয়াকে বাঁচাতেই হবে যে করেই হোক। অন্যদিকে দেখা যায় শুয়া মিউর সঙ্গে দেখা করার জন্য ছুটে আসছে, আর এদিকে মিউ শুয়ার সঙ্গে দেখা করবে বলে, ওকে বাঁচাবে বলে ওর দিকে ছুটে আসছে। আজকে ওদের দুজনকে এক হতেই হবে, ওদের দুজনকে বেঁচে থাকতেই হবে। মিউ ওখানে আগে চলে আসে আর ও দেখতে পায় শুয়া ছুটে ছুটে ওর কাছেই আসছে। তাই তো আজকে শুয়াকে বাঁচানোর জন্য মিউ সে শুয়ার কাছে ছুটে যায়। আর যখনই গাড়িটা খুব কাছে চলে আসে, মিউ শুয়াকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিয়ে সেই গাড়িটার ধাক্কাটা পুরোটা নিজে নিয়ে নেয়। কিছুক্ষণ পর দেখা যায় যে শুয়াকে মিউ ঠিকই বাঁচাতে পেরেছে, শুয়া বেঁচে আছে, কিন্তু তার পরিবর্তে অ্যাক্সিডেন্টটা হয়েছে আজকে মিউর। মিউকে এইভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে শুয়া তো ভীষণ চিন্তা করতে থাকে, ভীষণ কান্না করতে থাকে মিউর জন্য। চারিদিকে চিৎকার করে হেল্প চাইতে থাকে যাতে সে তার মিউকে বাঁচাতে পারে। মিউ কিন্তু তখনও বেঁচে ছিল। মিউ শুয়াকে জীবিত অবস্থায় দেখে খুব খুশি হয় আর বলে, তুমি সাবধানে থেকো শুয়া, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। আর তারপরেই মিউ মারা যায়। শুয়া তখন ভীষণ কান্না করতে থাকে, ভীষণ ভেঙে পড়েও। পরের দিন সকাল হয়ে গেলে মিউ চোখ খোলে আর ও দেখতে পায় আজকে কিন্তু ও নিজের বাড়িতে নয়, আজকে ও একটা হসপিটালের রুমে রয়েছে। তার মানে মিউ বুঝতে পারে সেই যে একটা দিন ওর জীবনে বারবার করে রিপিট হচ্ছিল সেটা আজকে হয়নি, আজকে একটা সম্পূর্ণ নতুন দিন শুরু হয়েছে ওর জীবনে। মিউর জ্ঞান ফিরতেও জিজ্ঞাসা করে শুয়া কোথায় আছে। মিউর মা বলে, তোমাকে বাঁচাতে গিয়ে শুয়ার কন্ডিশন খুবই খারাপ। কথাটা শুনে খুবই অবাক হয়ে যায় মিউ, কারণ ওর যতদূর মনে পড়ে ও তো কালকে রাতে শুয়াকে বাঁচাতে পেরেছিল। পাশে তাকাতেই টেবিলের ওপর ঘড়িটাতেও দেখতে পায় আজকে 2 তারিখ। মিউর মা মিউকে নিয়ে চলে আসে আইসিইউ এর সামনে। আইসিইউর ভেতরেই শুয়া ছিল। শুয়ার অবস্থা একদম ভালো না, ও এখন কোমাতে আছে। শুয়ার এরকম অবস্থা দেখে মিউ ভীষণ ভেঙে পড়ে। ফ্ল্যাশব্যাকে আসলে সেদিনকার ঘটনা দেখানো হয়। মাঝখানে যে দিনগুলো রিপিট হচ্ছিল সেটা আসলে শুধুমাত্র মিউর জীবনেই হচ্ছিল। আসল ঘটনাটা তো প্রথম দিন ঘটেছিল, যে সময় মিউ রাগ করে চলে যাচ্ছিল, শুয়া ওকে বারবার করে আটকানোর চেষ্টা করছিল আর একটা কথা বলার চেষ্টা করছিল। কিন্তু সেদিন মিউ এতটাই রেগেছিল শুয়ার ওপর যে শুয়ার কোনো কথাই ও শুনতে চাইছিল না। মিউ যখনই রাস্তা পার হচ্ছিল ওই গাড়িটা মিউর দিকেই আসছিল। শুয়া সেই সময় মিউকে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দেয় আর তার পরিবর্তে গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট হয় শুয়ার। সেদিন শুয়া ঠিকই মিউকে বাঁচাতে পেরেছিল, কিন্তু তার পরিবর্তে নিজের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছিল। আর সেই জন্যই আজকে শুয়া আইসিইউতে কোমাতে আছে। মিউ বলতে থাকে যে আমার জন্যই, শুধুমাত্র আমার জন্যই আজকে তোমার অবস্থা এরকম। মিউ সেই সময় ভীষণ কান্না করতে থাকে, কারণ শুয়া যদি আর কখনো সুস্থ না হয় তাহলে মিউ নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আজকে শুয়ার যা হয়েছে সব কিছুর জন্য মিউ দায়ী। পরের দিন সকালবেলা মিউ যখন হসপিটালের কেবিনে চুপচাপ মন খারাপ করে বসেছিল, সেই সময় মিউর মা আসে একটা চিঠি দিতে আর বলে যে শুয়া এই চিঠিটা তোমাকে দিতে চেয়েছিল। চিঠিটা দেওয়ার পরেই মিউর মা ওখান থেকে চলে যায়। ওই চিঠিটাতে শুয়া লিখেছে, আমি যখন তোমার সামনে দাঁড়াই তখন আমি আমার মনের কথাগুলো সব ভালোভাবে বলতে পারি না, আর সেই জন্যই আমি তোমাকে আজকে এই চিঠিটা লিখছি। শুয়া বাস্কেটবল খেলতে যতটাই ব্যস্ত থাকুক না কেন, ওর চোখটা কিন্তু মাঝে মাঝেই মিউর ক্লাসরুমের দিকেই যেত একটাবার মিউকে দেখার জন্য। মিউর ক্লাসরুমের সামনে এসেও ও মিউকে ডাকতো না, কারণ মিউর মুখের হাসিটা দেখার জন্য ও দাঁড়িয়ে থাকতো। শুয়া সে তার বন্ধুদের সঙ্গে যতই রিল বানাতে ব্যস্ত থাকুক না কেন, ওর চোখটা বারবার কিন্তু গেটের দিকেই ছিল, কারণ মিউ বেরোলেই ও মিউর কাছে ছুটতে চলে যাবে। তারপর যখনই ও মিউকে দেখতে পেত, রিল বানানোর মাঝখানেই ও মিউর কাছে ছুটে চলে যেত। শুয়া অনেক দিন ধরে একটা সারপ্রাইজ প্ল্যান করছিল যে 2 বছরের অ্যানিভার্সারিতে ও সবার সামনে মিউকে প্রপোজ করবে।
এই চিঠিটাই সেদিন ও দিতে চেয়েছিল মিউকে, কিন্তু তার আগে মিউ রাগ করে ওখান থেকে চলে যায়। আর তার ফলেই ঘটে যায় সেই অ্যাক্সিডেন্টটা। পুরো অ্যাক্সিডেন্টটাই আসলে মিউর জন্যই হয়েছিল। তাই তো আজকে ওদের ভাগ্যটা এতটা খারাপ। পুরো চিঠিটা পড়ার পরে মিউ ভীষণ কান্না করতে থাকে, শুয়াকে বারবার করে সরি বলতে থাকে, আর মন থেকে চায় শুয়া যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হসপিটাল থেকে মিউ ছাড়াও পেয়ে যায়, কিন্তু এই হসপিটাল থেকে যাওয়ার সময় ওর বারবার করে শুয়ার কথাই মনে পড়ে। আজকে মিউ আর শুয়ার 2 বছরের অ্যানিভার্সারি, কিন্তু আজকে মিউর পাশে শুয়া নেই। শুয়া সে তো এখনও হসপিটালে শুয়ে রয়েছে। মিউকে সুস্থ অবস্থায় দেখে ওর বন্ধু সাকিকও অনেক খুশি হয়েছে। আজকাল মিউর আর কিছু ভালো লাগে না, পড়াশোনাতেও মন বসে না, সারাক্ষণ খালি শুয়ার কথাই সে ভাবতে থাকে। কিন্তু তবুও তো ওকে ভালো থাকতে হবে। শুয়া যে চায় মিউ ভালো থাকুক। এইভাবে কেটে যায় আরও বেশ কয়েকটা মাস। মিউর সঙ্গে এখন তার মায়ের সম্পর্ক অনেক ভালো হয়েছে, আগের মতো সেই খিটখিটে ভাবটা নেই। মিউ মাঝে মাঝে সেই জায়গাটাতে আসে যেখানে ওদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই জায়গাটার কাছে আসতেই ওর মনটা খুব খারাপ হয়ে যায়। মনে পড়ে যায় শুয়ার সঙ্গে কাটানো সেই ভালো মুহূর্তগুলোর কথা, আর সেই খারাপ মুহূর্তটা যখন ওকে বাঁচাতে গিয়ে শুয়ার কতটা নাই ক্ষতি হয়ে গিয়েছিল। এরকমই একদিন মিউ সেই জায়গাটাতে আসে, যেই জায়গাটাতে প্রথমবার শুয়া প্রমিস করেছিল, প্রথম শুয়া মিউর গালে কিস করেছিল। এই জায়গাটাতে এসে ও শুয়াকে অনুভব করতে থাকে। ঠিক সেই সময়ই কেউ ওর নাম ধরে ডাকে। পেছনে তাকাতেই সেই মানুষটাকে দেখে মিউ খুব অবাক হয়ে যায়। এটা অন্য কেউ নয়, এটা শুয়া। সে হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, কারণ শুয়া কোমা থেকে একদম সুস্থ অবস্থায় ফিরে এসেছে। মিউ বলে, আমি তোমাকে অনেক মিস করেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিউর মনের কথাটা জানতে পেরে শুয়া আজকে অনেক খুশি হয়েছে। শুয়া তখন মিউকে শক্ত করে জড়িয়ে ধরে। মিউ আজকে ভীষণ খুশি, শুয়া সুস্থ হয়ে ফিরে এসেছে। শুয়া বলে, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। আর এইভাবেই ওরা দুজন দুজনকে একে অপরকে জড়িয়ে থাকে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্প।